এমপি আজিম কি ছিল বড় কথা নয়, জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছিল কাদের জানাবো। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর মির্জা ফখরুলের। সব শেষ, 15 দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। দেশ বিদেশি সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ভারতে হত্যার শিকার ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার স্বর্ণ চোরাচালানকারী ছিলেন বলে গণমাধ্যমে যে সংবাদ হয়েছে, এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সে কি ছিল বড় কথা নয়, তার জনপ্রিয়তা দেখে দল তাকে মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যের পরিচিত সভা ও ঈদ পূর্ণমিলনী সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্ন করে বলেন, আপনারা এখন বলছেন কলকাতায় তাকে চোরাকারবারি বলছে। আমি সাংবাদিকদের বলবো, আপনারা কি তিনবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছেন? তখন কি আপনারা এটা পেয়েছেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোনো তথ্য আনলেও সেটার উদ্ধৃত দিচ্ছেন। আপনারা তো এদেশের নাগরিক, সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধান প্রতিবেদনে কেন এলো না? তিনি বলেন, সংসদ সদস্যকে কলকাতায় হত্যা করা হয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে আমরা কিছু বলতে পারবো না। তবে তিনি আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা নয়। যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখুন, তার জন্য শোকার্ত মানুষের হাহাকার। সে প্রতিনিয়ত কোনো গাড়ি নয়, মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরত। তাকে আমরা তৃতীয়বার মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেন না। দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আমরা সময়ে প্রথম ফুটবলে সাফ গেমসে গোল্ড পেয়েছিল বাংলাদেশ। নেপালকে 1-0 পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ক্রিকেটেও আমি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী, তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। 2টা বিজয় এসেছিল, স্কটল্যান্ডের সঙ্গে, আরেকটি পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। সে সময় প্রতিবন্ধীরাও 20টি পদক জিতেছিল। মালদ্বীপের কাছে যখন বাংলাদেশ হারে, তখন খুব লজ্জা করে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আর বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য উপকমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব মাশরাফি বিন মুর্তজা। চলে যাচ্ছে পরের সংবাদে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক বয়ে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় ইরানের হাই কমিশনারের কার্যালয়ে গিয়ে শোক বয়ে স্বাক্ষর করেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান এই দুর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকাহত। আমি এবং আমাদের দল বিএনপি, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের অফিসে এসে আমরা আমাদের শোক প্রকাশ করেছি। তিনি বলেন, এই মুহূর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনৈতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনা, এই চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্ব শান্তির জন্য এবং সৌহার্দ্য বিস্তারের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং ইরানের জনগণ যেন এই শোকের সময় তাদের যে স্থির সিদ্ধান্ত এবং বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান তা অক্ষুণ্ণ রাখতে পারেন, সেই জন্য আমরা দোয়া করছি। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর এনামুল হক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। চলে যাচ্ছে পরের সংবাদে। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি। আগামী 28 মে থেকে 11 জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্থাপক অর্পণ, সকাল 6টায় দলীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ, ছাত্র দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী। 28 মে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আলোচনা সভা, 31 মে নয়াপল্টনে দোয়া মাহফিল। এছাড়া সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা খাদ্য আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা সহ
পথচরিতা, কবিতা পাঠ ও বইমেলা প্রদর্শনী হবে। বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন আলাদা আলাদা করে কর্মসূচি করবে। মহানগর উত্তর দক্ষিণ প্রতিটি ওয়ার্ডে দুরস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল করবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে এই মহান নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশ নির্মাণের মহান পথ প্রদর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা আগামী 28 মে থেকে 31 জুন পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।